আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি ঈদ স্পেশাল রেসিপি, মজাদার পায়েস। তো ঈদে পায়েসটা মূলত সবার ঘরেই হয়। তো আমরা এটাকে খুব সাধারণভাবে মজাদার করে কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পায়েস মূলত উৎসবের ক্ষেত্রে বাঙালিদের একটা ঐতিহ্য বলা চলে। বিশেষ করে পূজা পার্বণগুলোতেও, বিশেষ দিনগুলোতেও পায়েসের একটা আয়োজন করা হয়ে থাকে। তো আমি এই পায়েসটা রান্না করব স্টিলের হাঁড়িতে। মূলত যে ননস্টিক প্যানগুলো আমার রয়েছে এগুলোতে করব না, এগুলোতে নিচে লাগার একটা সম্ভাবনা থাকে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 লিটারের মতো পানি। এই পানিটার মধ্যে আমি গুঁড়া দুধ অ্যাড করলাম। এই যে আমি গুঁড়া দুধটা অ্যাড করে নিয়েছি পানির মধ্যে। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি গুঁড়া দুধ এবং পানিটাকে। আর চুলায় জাল দিয়ে দিলাম। এখন আমি অ্যাড করতেছি এখানে 1 লিটারের মতো লিকুইড দুধ। আপনারা এখানে গরুর দুধ ব্যবহার করতে পারেন। গরুর দুধ যদি না পান তাহলে বাজারে আজকাল দেখবেন অনেক প্রকার লিকুইড দুধ পাওয়া যায়। বিশেষ করে একটু ভালো দেখে কিনবেন। এখানে আমি একটু মশলা ব্যবহার করছি। তেজপাতা, 2টা এলাচি আর 2টা দারুচিনির টুকরা। এগুলো দিয়ে দুধের মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিব। আর খেয়াল রাখতে হবে দুধটা যেন নিচে না লাগে, একটু নাড়তে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পোলার চাল। এখানে আমি 100 গ্রামের মতো চাল নিয়েছিলাম। চালগুলো অ্যাড করে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো আমরা। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে নিচে না লাগে এবং বলক দিয়ে অনেক সময় উপরে উঠে যায়। এই ভলকানোটার খেয়াল রাখতে হবে। দেখেন আমি খুব ভালোভাবে নাড়ছি। এই পায়েসটা কিন্তু অত্যন্ত সহজ একটা রেসিপি এবং খুব কঠিন কিছু না। অনেকেই পায়েস নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েন। তো আমি এখন মশলাগুলোকে আলাদা করে ফেলবো। এগুলো আর পায়েসে রাখবো না। আমি তেজপাতাগুলো আলাদা করে নিচ্ছি, দারুচিনিগুলো আলাদা করে নিচ্ছি, এলাচটাকেও আলাদা করে নিব। এটাকে আমি 6 থেকে 7 মিনিটের মতো রেখেছিলাম। দুধ এবং চালের সাথে যখন দেখব যে চালটা একটু ঘন হয়ে আসছে, তার আগেই আমি তুলে ফেলবো। পায়েস রান্নার ক্ষেত্রে কিন্তু আপনার হাতটাকে প্রচুর পরিমাণে কাজে লাগাতে হবে, কারণ নাড়তে হবে। যখনই আপনি একটু নাড়া বাদ দেবেন দেখবেন যে নিচে লেগে গেছে, তো সেদিক খেয়াল রাখতে হবে। এই যে দেখেন আমাদের চাল প্রায় সিদ্ধর দিকে চলে আসছে। ব্রিটিশ আমলে শেরপুরে প্রথম একটা উৎসবে এই পায়েস প্রচলন হয়, ছানার পায়েস। তখন ঘোষপট্টিতে 1 থেকে 2টা দোকানে উৎপাদন হলো। বর্তমানে শহরের প্রায় 20টির মতো দোকানে নিয়মিত এই পায়েস উৎপাদন হয়ে থাকে। আমি সবসময় মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ ব্যবহার করি। আজকেও ব্যতিক্রম নয়। একটু লবণ ব্যবহার করেছি, খুবই সামান্য, খুব। এই যে দেখেন দুধের সরগুলো এই যে সাইডে, বিশেষ করে আমার হাঁড়িটার সাইডে প্রচুর পরিমাণে দুধের সর পড়া শুরু হয়ে গেছে এবং সরগুলোকে আমরা ভেঙে দিব। যতগুলো সর পড়বে ততবারই আপনি ভেঙে দিবেন এবং এটার কারণেই এই পায়েসটা অনেক টেস্ট হয়। পায়েসকে অনেকেই ক্ষীর বলে থাকেন, ফিরনি বলে থাকেন। এটা সত্যিই অসাধারণ। বিশেষ করে আপনার প্রচুর পরিমাণে দেখবেন যে এখানে হচ্ছে আপনার সর পড়তে থাকবে দুধের। সেই সরগুলোকে ভেঙে বারবার মিক্স করে দিবেন। এতেই হচ্ছে পায়েসের আপনার মূল টেস্টটা আসবে।
এই যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। চিনির ক্ষেত্রে আমি বলব মূলত আপনারা আসলে কে কীভাবে মিষ্টি খান, কে কতটা মিষ্টি পছন্দ করেন, সেভাবেই আপনি একটা মাপ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি ১.৫ কাপের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যদি চিনি একটু বেশি খান তাহলে ২ কাপ হতে পারে, বা যারা কম খান ১ কাপ দিতে পারেন। এটা এর উপরে নির্ভর করবে। তো চিনি দেওয়ার পরে আমার পায়েস দেখেন অনেকটা পাতলা হয়ে গেল। তো এখন আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে নেব। চাল আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর এইভাবে পায়েস রান্না করেন, একদম ইজি পদ্ধতি, এতটা টেস্ট হয়। আপনি যখন এটা করবেন বাসায় তখন বুঝতে পারবেন। আর সব সময় পায়েস রান্নার জন্য কখনোই ননস্টিক ব্যবহার করবেন না। দিয়ে দিলাম আমি কিশমিশ। পায়েস রান্নার জন্য আপনারা সবসময় স্টিলের বা সিলভারের যে হাঁড়িগুলো আছে এগুলো ব্যবহার করবেন, ভালো হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি কাঠবাদাম এবং কাজু বাদাম। কিছুটা বাদাম রেখে দিয়েছি আমি, এটাকে ডেকোরেশনে ব্যবহার করব। বাদামের ব্যাপারে অনেকেরই অনীহা থাকে, বাদাম খেতে পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। এই যে আমি ঢেলে নিচ্ছি। পায়েস তৈরি হয়ে গেল, আমাদের মজাদার পায়েস। এই যে দেখেন গরম গরম পায়েস, দেখেন ধোঁয়া উঠছে, অত্যন্ত সুন্দর। এবং এই যে একটু বাদাম রেখেছিলাম, বাদামটা আমি উপরে ছিটিয়ে দিব। এবং খেতেও অসাধারণ হয়েছিল পায়েসটা। এবার ঈদের সময় এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন যে কেমন হয়েছিল। আর অতি সিম্পল এবং সাধারণ একটা রেসিপি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।